আজকে আমরা দেখব ফিন্যান্স ও ব্যাংকিং চ্যাপ্টার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9-এর ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা বা সুবিধা প্রদানের আধুনিক কৌশল বা পদ্ধতি। এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত এবং নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা প্রদান সম্ভব। মানে হচ্ছে যে ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে যে ইন্টারনেট বা কম্পিউটারাইজ মাধ্যমে সেবা ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা, যার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কারণে অতি দ্রুত আমরা যে কোনো ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারি। ইলেকট্রনিক ব্যাংকের সেবা বা সুবিধা 7 প্রকার। সুবিধা এক হচ্ছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। এটা হচ্ছে মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই হিসাব লেনদেন ব্যবস্থা, সংক্ষেপে এটিএম নামে পরিচিত। হচ্ছে এটিএম যন্ত্র। যেমন এটিএমে আমরা কি যে কোনো হিসাব করতে আমাদের কোনো মানুষ দরকার হয় না, সেরকম এটিএম যন্ত্রের মাধ্যমে আমরা যে টাকা উত্তোলন করতে পারি এবং যা কোনো মানুষের দরকার হয় না। মেশিনটি, আধুনিক যন্ত্রটি কোনো মানুষবিহীনে আমাদেরকে কি কত টাকা উত্তোলন করতে চাই সে পরিমাণ অর্থ আমাদেরকে হিসাব করে দিতে পারে। এরপরে দেখব ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হলো যেমন আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি সেগুলো হচ্ছে যে আমাদেরকে এক ধরনের ঋণ দেওয়া হয়। কার্ডটির মাধ্যমে আমাদেরকে ঋণ দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ, ব্যাংক যা নির্দিষ্ট করে দেয় নির্দিষ্ট পরিমাণ ঋণ দেওয়া হয়, যার মাধ্যমে আমরা আমাদের লেনদেন করতে পারি। আমরা শপিংয়ের সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা আমাদের লেনদেন করতে পারি। যদি আমাদের অ্যাকাউন্টে টাকাও না থাকে, ব্যালেন্স না থাকে, তাহলে আমরা লেনদেন করতে পারি। কারণ কি আমাদের ব্যাংক আমাদেরকে এক ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়। এটা এক ধরনের ঋণ সুবিধা প্রদান করা হয়, সুবিধা দেওয়া হয় ব্যাংক কর্তৃক। এরপরে দেখব ডেবিট কার্ড। সময় হচ্ছে 8 প্রকার। ডেবিট কার্ড হলো আমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকবে আমরা শুধু সেই পরিমাণে কি অর্থ উত্তোলন করতে পারবো, তার বেশি আমাদের কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়া হয় না। অর্থাৎ এখানে ডেবিট কার্ডে কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়া হয় না। ডেবিট কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই পরিমাণে আমরা কি লেনদেন করতে পারবো। ক্রেডিট কার্ডে আমাদের যে পরিমাণ আমাদেরকে ঋণ দেওয়া হয়, যার মাধ্যমে আমরা যে পরিমাণ ঋণ দেওয়া হয় সেই পরিমাণ আমরা কি লেনদেন করতে পারবো। এরপর হচ্ছে অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং হলো এক ধরনের লেনদেন। যেমন একটি ব্যাংক ধরি আমরা, এটা একটা ব্যাংক,
তারপরে এই ব্যাংকের বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা আছে, যেমন চট্টগ্রামে, ঢাকা, খুলনা বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা রয়েছে। এই শাখা এই শাখাগুলো এখন একজন এরপরে এটা একটা নেটওয়ার্কের মতো। এই শাখাগুলো মিলে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা রয়েছে এবং বিভিন্ন শাখাতে এক একটা একটি কম্পিউটার রয়েছে। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন একটা মেন একটা শাখার সাথে অন্য শাখা এবং অন্য শাখার সাথে পরস্পর সংযুক্ত হয়েছে। আবার একাধিক ব্যাংক মিলে একটা শাখা গঠন করলো। এভাবে একাধিক ব্যাংক মিলে একটি নেটওয়ার্ক তৈরি করলো। এখন যে যে কোনো গ্রাহক এই ব্যাংকে হিসাব করলে সে চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন খুলনা, যশোর বিভিন্ন যে জায়গায় শাখা রয়েছে ব্যাংকের, সেই জায়গায় ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে। এই জায়গাও প্রতিটা ব্যাংক বিভিন্ন একটা ব্যাংকে হিসাব খুললে একজন গ্রাহক অন্য ব্যাংক থেকেও লেনদেনটা সম্পন্ন করতে পারবে, কারণ যা অনলাইন ব্যাংকিং এর দ্বারা সম্ভব হয়েছে। এরপরে দেখব বিক্রয় বিন্দু সেবা। এটা হলো একজন গ্রাহক, একজন ক্রেতা যদি একজন বিক্রেতাকে একটি চেক প্রদান করে, তাহলে সাথে বিক্রয় বিন্দু সেবা টার্মিনালের মাধ্যমে সাথে সাথে চেকটা কি বৈধ নাকি অবৈধ এবং চেকটাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে কিনা তা সাথে সাথে জানা যায়। এবং ক্রেতার হিসাবে ডেবিট এবং বিক্রেতার হিসাবে ক্রেডিট সাথে সাথে করা যায়। এরপরে হচ্ছে 6 নম্বরে দেখব আমরা চেক স্তূপ পরিষ্কারকরণ। চেক স্তূপ পরিষ্কারকরণ হলো ব্যাংকে যদি কোনো চেক জমা দেয় আর চেকটি যদি অমর্যাদাকৃত হয় বা কোনো কারণে চেকের অর্থ আদায় করতে পারেনি ব্যাংক, তাহলে ব্যাংক গ্রাহককে তা প্রতি মাসে বিবরণপত্রের সাথে তা জানিয়ে দেয়, যাকে আবার ব্যাংক গ্রাহককে চেক জানিয়ে দেয় এবং চেকটা নিষ্পত্তি করার জন্য বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে, যাকে বলা হয় চেক স্তূপ পরিষ্কারকরণ। এরপরে দেখব আমরা স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা বা SCH, মানে হচ্ছে অটোমেটেড ক্লিয়ারিং হাউস। স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা। স্বয়ংক্রিয় নিকাশঘর সেবার মাধ্যমে বা SCH অটোমেটেড ক্লিয়ারিং হাউস এর মাধ্যমে অনলাইন ব্যাংকিং কার্যক্রমে একাধিক ব্যাংক মিলে যে একটি নেটওয়ার্ক গড়ে উঠেছিল, সে নেটওয়ার্কের মধ্যে সে ব্যাংকের মধ্যে বিভিন্ন ব্যাংকে চেক জমা হয়েছে। যেমন জনতা ব্যাংকে
যে জনতা ব্যাংকে সোনালী ব্যাংকে চেক জমা হয়েছে এবং সোনালী ব্যাংকে জনতা ব্যাংকে চেক জমা হয়েছে, এসব যে চেক আদল বদল করা বা নিকাশ মানে লেনদেনগুলো সম্পন্ন করার জন্য এক স্বয়ংক্রিয় এসিএইচ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে তা সম্পন্ন করা হয় কম্পিউটারাইজ মাধ্যমে, যাতে কি প্রতিটা ব্যাংকের কত টাকার হিসাব হয়েছে, কত টাকা চেক জমা হয়েছে, সেসব বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারাইজ পদ্ধতিতে হিসাব করা যায়। এরপরে হচ্ছে হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং হচ্ছে ঘরে বসে গ্রাহকগণ যাতে ব্যাংকিং কার্যক্রম ঘরে বসে গ্রাহকগণ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করাকে হোম ব্যাংকিং বলে। যেমন আমরা বলতে পারি যে টেলিফোন বিল পরিশোধ করার জন্য ব্যাংকের মাধ্যমে টেলিফোন বিল পরিশোধ করার জন্য টিবিপি মানে হচ্ছে টেলিফোন বিল পেমেন্ট আবিষ্কার হয়েছে, একটি পদ্ধতি চালু হয়েছে, যা হচ্ছে হোম ব্যাংকিংয়ের একটি উদাহরণ। টেলিফোন বিল পেমেন্ট যাতে কি টেলিফোন বিল প্রদানের উদ্দেশ্যে হোম ব্যাংকিং মোবাইলের মাধ্যমে বা ঘরে বসে আমরা কি টেলিফোন বিল প্রদান করতে পারতেছি, যা হচ্ছে হোম ব্যাংকিংয়ের একটি উদাহরণ। এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইলের মাধ্যমে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং তথ্য আদান প্রদান করাকে ও লেনদেন করাকে মোবাইল ব্যাংকিং বলে। মোবাইলের মাধ্যমে, এটা যদি একটা মোবাইল হয়ে থাকে, মোবাইলের মাধ্যমে একটা ব্যাংকের সাথে লেনদেন করাকে মোবাইল ব্যাংকিং বলে। এবং মোবাইলের মাধ্যমে আমরা ব্যাংকে আমাদের হিসাবে ঢুকে আমরা আমাদের হিসাবে ডাটা পরিবর্তন করতে পারি এবং কি পরিমাণ লেনদেন হয়েছে সব জানতে পারি আমরা মোবাইলের মাধ্যমে, যাকে আমরা মোবাইল ব্যাংকিং বলে থাকি।